গ্রামের মেয়ে আর গ্রামের যদি কাজ না জানি তাহলে কেমন হয় বলেন তো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন, আমিও বেশ ভালো আছি। আরে তো আমি জান্নাতুল কুষ্টিয়া থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এটা হলো মায়ের বাসায়, যেহেতু গ্রামে সবাই হয়তো জানে, কারণ আমার প্রতিটা ভিডিওতেই বলা হয়েছে। আর এদিকে কিন্তু আমার আব্বু মানে এই কল ঘরে নিয়ে যায় ধানগুলো ভাঙায় নিয়ে আসলো। আসলে এটা কল ঘরে নিয়ে যায়, ভাঙায় নিয়ে আসা হয়। আর এই চালটা কিন্তু অনেক মানে অনেক চাল নিয়ে আসা হয়েছে, কিন্তু যেহেতু জায়গাটা খুব অল্প পরিমাণে, চালগুলো অনেক বেশি, এই জন্য আমার আম্মা করছিল। কিন্তু তার সাথে আমি একটু ভাবলাম যে আসলে সাহায্য করি। আসলে এটা বললাম না, গ্রামের মেয়ে যেহেতু গ্রামের কাজ বেশি, হয়তো আমরা পারবো এরকম আসলে একদমই পারি না। যেহেতু মা বলছিল যে তাহলে গ্রামে বিয়ে দিলে কি হতো, মানে মাঝে মাঝে আমার আম্মা এটাই বলে যে গ্রামে বিয়ে দিলে কি হতো, গ্রামের যেহেতু কাজ জানি না আমি। তাহলে ঠিক আছে, গ্রামের বিয়ে দিলে তো অবশ্যই গ্রামের কাজ সবকিছু শিখে যাইতাম এরকম। তারপরে আমার আম্মা ঝিঙা কুটছিল, ওটা করতে তো একটু সময় লাগে। আর এদিকে কিন্তু আমার মাটি চুলাতে জাল দিতে বেশ ভালোই লাগে। যদি মানে এই যে হুড়া বা খড়ি হয়, এটা কিন্তু পাশে থেকে বসে বসে জাল দিতে খুবই হয়। আর এদিকে রান্না করতে যায়, চাল তো ঠান্ডা করতে যায়। এদিকে কিন্তু আমার মায়ের কিন্তু কয়েকটা ছাগল আছে, সেটা মানে আমার ছেলের অনেক পছন্দ। বা এদিকে কিন্তু আমার ছোট ছেলেটা মাঝে মাঝে ভাগও করে, এটা হলো আমার, এটা ও ভাইয়ার, মানে তো ভাইয়া বলে না, দাদা বলে, এটা দাদার, এটা নানির, মানে তিনটা ছাগল তিনজনেরও। কিন্তু এখন ভাগও বুঝে গেছে। যাই হোক, কিন্তু অনেক মানে যেহেতু মাঠে প্রতিদিন নিয়ে যাওয়া হয়, কিন্তু মানে ভাবছিলাম যে আপনার সাথে শেয়ার করবো মাঠে নিয়ে। এদিকে কিন্তু অনেক মজা করে খাওয়াচ্ছে, আর আমিও অনেক খুশি, মানে ভালোই লাগছে এগুলো বিকেলে। যেহেতু মায়ের বাসায় আসছি, এটা কিন্তু বেশ ভালোই লাগে। আমি কিন্তু মাঝে মাঝে মায়ের বাসাতে আসি, কিন্তু সেভাবে থাকা হয় না। আর দেখো, যেহেতু আজকে মায়ের বাসায় কিন্তু শেষ ভিডিও বা শেষ দিন, মানে মাঝে মাঝে যাওয়া হবে, কিন্তু এই যে ঈদের জন্য যেহেতু কয়েকদিনের জন্য গেলাম, সেটা কিন্তু আর থাকা হবে না। এদিকে আমার আম্মা আজকে যেহেতু বিকেলে চলে যাব, আমি দুপুরের দিকে রান্না করছিল ঝিঙে ভাজি, তারপরে সাদা ভাত, মানে খাসির গোশ, খাসির গোশটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ। আর এদিকে কিন্তু ভাতের চুলায় জাল দিচ্ছিলাম, বললাম না, বসে বসে। আর এদিকে মা কাজ করছিল, আর এদিকে কিন্তু খাসির গোশটা ভিজে গেছে, মাছটাও হয়ে গেছে। আর আমি আবার হঠাৎ করে বললাম যে আম্মা, আমার মানে পোলাও হলে বেশি ভালো হয়। তো মা বললো ঠিক আছে, তাহলে পোলাওটাও করে দিব। তো যাই হোক, ভিডিও সেভাবে করতে পারিনি, কারণ আসলে মায়ের বাসায় গেলে অল্প সময়ের মধ্যে, যেহেতু স্বাস্থ্য বোন টোন সবাই আসছে, আবার নিজের বোনটাও আছে, মানে আমরা বাসায় যখন যাই, আমরা কোনো সময় কিন্তু আমার যেহেতু ভাই নাই, সেহেতু ভাবি নাই, কিন্তু আমার স্বাস্থ্য ভাবি টাবি সব আছে। সেভাবে অবশ্য মাকে সে মানে কাজের খুব একটা হেল্প করি না, আসলে সত্যি করা হয় না। কারণ কেন জানি না, আমার মা তো কোনো কিছু করতেও দেয় না, আর খুশি করে মানে করতে গেলেও হয় না। এই যে গোশটা যেহেতু, মানে আমি ভাবলাম যে একটু গোশটা ধুয়ে দিই। এদিকে খাসির গোশ যেহেতু আমি চলে আসবো, এটা রান্না করে কিন্তু আমি নিয়ে আসবো বাসাতে, এই জন্য একটু রান্না করছে। আর এদিকে কিন্তু আমার তো মানে মায়ের হাতে রান্না তো সবার অনেক বেশি পছন্দ, আমারও তো অনেক বেশি পছন্দ। এদিকে কিন্তু আমার মা সব মশলা দিয়ে কিন্তু গোশটা রান্না করছে, এটা কিন্তু গোশটা রান্না করা অনেক বেশি মজা হয়েছে, যেহেতু আমি চলে আসছি। আর সবাই হয়তো বুঝতে পারছে আমি চলে আসবো, এই ভিডিওটা দেখার পরে কিন্তু আমি এখন পর্যন্ত ফ্রিজে রান্না করা মানে একটা একটা করে খাচ্ছি এরকম। আর এখানে কিন্তু এটা মাখাই দিয়ে রান্না করলে বেশি মজা হয়, আমার কাছে মনে হয় গরুর গোশ, খাসির গোশ মাখাই দিয়ে রান্না করা হয়। আর এদিকে ঝিঙেটা করছিল, সেই ঝিঙাটা কিন্তু ভাজি হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমি রান্নাটাও করছিলাম মানে আমার আম্মা। এদিকে আমি বসে বসে দেখছিলাম, আবার মানে প্রচুর পরিমাণ গরম পড়ছিল, আবার সেই জন্য আবার এদিকে কিন্তু চালটাও উঠানো শুরু করে দিল, যেহেতু ঠান্ডা হয়ে গেছে। আর আমার বোনের বাসাতে প্রচুর পরিমাণ দুষ্টু, তার কারণে কিন্তু ও ছিটাই টিটাই দিচ্ছে। যেহেতু আমার ছেলে যখন ছোট ছিল, আমার ছেলেও এরকম করতো, আমার মা আমার